নমস্কার। সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যারা প্রতিনিয়ত স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে, যারা কবিতা চর্চা করে, আবৃত্তি চর্চা করে, তারা আবৃত্তি পরিবেশন করবে। আজ আমার বড় আনন্দের দিন। তারা প্রত্যেকে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবে, আবৃত্তি করবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এটি আমাদের আশা। আমাদের সঙ্গে থাকুন। স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের দুই খুদে সদস্য আমাদের সঙ্গে, আমার ডান দিকে রূপকথা ব্যানার্জি এবং আমাদের সঙ্গে প্রত্যয়ী দুবে। ওরে বাবা, দেখেছেন, মানে ওরা রূপকথার বয়স 7 এবং প্রত্যয়ী মানে ধুলির বয়স সবে 4। ওদের কিন্তু ভীষণ ভালোবাসার জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি কবিতা, তাই তো? তাহলে প্রথমে কে কবিতা বলবে? কে আবৃত্তি করবে? তুমি? রূপকথা? আচ্ছা, চলুন প্রথমে রূপকথার আমরা আবৃত্তি শুনে নিই। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুনো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজার জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে রে। তুমি বললে যাসনে খুকাও রে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। বাহ, রূপকথা খুব ভালো বলেছো, খুব সুন্দর হয়েছে। এবার চলে যাব প্রত্যয়ীর কাছে। প্রত্যয়ী, তুমি কি শোনাচ্ছ আমাদের? আমাদের ছোট নদী। বাহ, শোনাও। নমস্কার। আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা,
এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, চিকিমিকি করেছে তার শালিকের ঝাঁক, রাতে ওঠে ঠেকে ঠেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন টালবন চলে, গায়ের বামন পাড়া তারি ছেয়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহি পার কাটে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কপু নেওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি গিয়ে মাঝে থালা কটি গুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাছে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাটিয়া ছুটিয়া চলে তারা তর তর। মহাবিকে কল কল কোলাহল ওঠে, কোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে উঠতে পারে। বাহ, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। প্রত্যয়ের কবিতায় সত্যি যেভাবে বর্ষার কথা এলো, গ্রাম বাংলার কথা, প্রখর রৌদ্র বৈশাখের কথা এলো, আমরা চাই যে এই বর্ষার জলধারা নেমে আসুক আর আপনারা আশীর্বাদ করবেন ওদের, এটি আমাদের একান্ত চাওয়া। ধন্যবাদ দুজনকে। স্তব পরিবারের 3 দামোদর শেঠ আমাদের মধ্যে হাজির। কেন বলছি, 3 জনেই কিন্তু ভোজন রসিক, তাই তারা 3 জনে ঠিক করেছে যে আজকের কবি প্রণামে তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর শেঠ কবিতাটি বলবে। আমাদের সঙ্গে বর্ণ রয়েছে প্রনীল এবং অভিজ্ঞান। আমরা শুরু করি, চলো। 1 2 3 স্টার্ট। ফল পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে ওয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো গরম চা, কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মন প্রয়োজন, খোঁজ নিও ঝরিয়াতে জিলিপি রেড কি। নমস্কার। নমস্কার। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের কবি প্রণামে এবারে আমার 2 ছাত্রী শ্রেষ্ঠা সেন এবং জিনিয়া ঘোষ তাদের নিবেদন নিয়ে আপনাদের সামনে। প্রথমে জিনিয়া বলবে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেলা ভোলা। তুই কি ভাবিস দিন রাত্রির খেলতে আমার মন, কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজছে দূরে, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলায়, কেটে গেল সারা বেলায়। রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে। খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে। শীতের বেলায় 2 প্রহরে দূরে কাদের ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পাড় বুঝি ওই। মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেন তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গ মিরে, পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। এক দিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস
বসে ঠেস দিয়ে জানলাতে, মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে, যেন আমার অনেক কালের অনেক দূরের মা। কাছে কি হাতখানি ছুঁই, হারিয়ে ফেলা মা যেন তুই। মাঠ পাড়ে কোন বটের তলায় বাঁশির সুরের মা। খেলার কথা যায় যে ভেসে, মনে ভাবি কোন কালে সে, কোন দেশে তোর বাড়ি ছিল, কোন সাগরের কূলে। ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে, তোমায় আমায় ভোরবেলাতে নৌকাতে পাল তুলে। নমস্কার। বাহ, জিনিয়া খুব ভালো লেগেছে। জিনিয়া ক্লাস 5-এ পড়ে এবং ওর ভীষণ পছন্দের একটি বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এবং ও খুব ভালোবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করতে এবং ভালো গানও গায়। তবে আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত আবৃত্তি পরিবেশন করছি এবং সেইভাবেই কবিকে প্রণাম জানাচ্ছি। এবারে শ্রেষ্ঠা সেন। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগমন। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত, রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিষিদ্ধ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গরজনি। ক্ষণে ক্ষণে চেতন করি, কাঁপল ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ছনছনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনি। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় শয্যা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে, কর অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। খুব ভালো হয়েছে শ্রেষ্ঠা। স্তব পরিবারের কবি প্রণামে আমার সঙ্গে শতাক্ষী এবং শোভনিক, ওরা দুজন ভাই বোন একসঙ্গে আবৃত্তি চর্চা করে, দীর্ঘদিন রয়েছে এই চর্চার সঙ্গে। ওরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতাটি পরিবেশন করবে, তাই তো? কে শুরু করছে? নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নরদেবতারে। উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বাসতে এর কোথাওতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথাওতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নাহি নাহি দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একেরও মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একেরও অনলে বহুরে আহতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট ঠিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার। হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হ্যারো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে বর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একে ডাক। যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে। এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো এ পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে। আজি ভারতের মহামানবের সাগর তীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে। ধন্যবাদ। খুব ভালো বলেছে ওরা। তোমাদের ধন্যবাদ। আজকে কবি প্রণামে দুজনে এসেছো। স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের কবি প্রণামে আমার সঙ্গে আমার দুই প্রিয় ছাত্রছাত্রী, একদিকে রয়েছে জাগরী মজুমদার এবং তার পাশে রয়েছে আরিশ মুখার্জি। ওরা ভীষণ ভালোবাসে আবৃত্তি চর্চা করতে, তাই তো? জাগরী খুব সুন্দর নাটক করে এবং আরিশ খুব সুন্দর গানও গায়। তবে আজকের অনুষ্ঠান আমরা মূলত কবিতা আবৃত্তির প্রসঙ্গেই থাকব। ওদের দুজনের কবিতাতেই কিন্তু মাকে ধরা যাবে একটু অন্যভাবে। আমরা শুরু করব কাকে দিয়ে? আরিশ, তুমি শুরু করছো, বলো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে।
দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। বাহ, খুব ভালো হয়েছে আরিশ, খুব ভালো হয়েছে। নমস্কার। এবারে জাগুরি শুরু করো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরও হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গাঁয়েতে, তুমি পারে এই গাঁয়ে, এই খাটেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দেখি কে, তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু, তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘটে বল দেখি কে বল, কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি শেখার, সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে, আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইতো না একসাথে। দিনের বেলা ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে, নাই হতো মারাজি, ঘরে তোমার প্রদীপ জেলে, ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি, উঠতো তারা সাত ভাইতে, ডাকতো শেয়াল ধানের খেতে, উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় হতো না, থেকে থেকে পার হয়ে বা আসতে হতোই, ও বুঝে থায় আছে, তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে, ধরা পড়তো মায়ের ওপার অবুর পাড়ের কাছে। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব পরিবারের এই যে কবি প্রণাম অনুষ্ঠান, এই অনুষ্ঠানে একে একে আমার ছাত্রছাত্রীরা আসছে এবং তাদের যে আবৃত্তি তারা পরিবেশন করছে। কবি প্রণাম ঠিক এইভাবেই। আমার সঙ্গে আমার দুই প্রিয় ছাত্রী শারণ্যা সেন নমস্কার এবং রয়েছে ঋদ্ধিমা মুখোপাধ্যায়। নমস্কার। ওরা দুজনেই ভীষণ মনোযোগী ছাত্রী, দুজনেই, এবং খুব যত্ন করে আবৃত্তি চর্চা করে। প্রথমে তুমি বলছো, তাই তো? হ্যাঁ, বলো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাকাল। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলি প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শোধায় একি, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা
বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিসনি তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তারে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলা অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। খুব ভালো বলেছো শারণ্যা, খুব ভালো। এবারে ঋদ্ধিমা মুখোপাধ্যায়। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাউল। দূরে অশ্বত্থতলায় পুতির কোন ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের তোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিলকে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে? আমার মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরুমশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারে মানে যেন খোঁজো, কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে? এসব পণ্ডিতের এই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আঙুল ধরে নাচো, বাউল আমারই এখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে। নমস্কার। বাহ, ধন্যবাদ দুজনকেই, তোমরা এলে এই অনুষ্ঠানে। সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজিত কবি প্রণামে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার দুই প্রিয় ছাত্র আয়ুষ বোস এবং অরিত্রিক দাস। তোমাদের দুজনকে অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি।
শুরুতে কে বলবে? অরিত্রিক, বলো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পোড়ো মোর বেড়াল ছানাটি। আমি ওকে মারি নে মা বেদ, মিছি মিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় নাও তো মন। ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ বর্গের জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই না কত, চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শুনে। মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি চ ছ বর্গের জ ঝ ইয়, দুষ্টুমি করে বলে মিয়। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আড়ে আড়ে চায় মুখপানে। এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ বর্গের জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়। নমস্কার। বাহ, খুব ভালো বলেছ অরিত্রিক। এবারে আয়ুষ। নমস্কার। আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজার বাড়ি। আমার রাজার বাড়ি কোথা কেউ জানে না সে তো, সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত। রূপো দিয়ে দেয়াল গাঁথা, সোনা দিয়ে ছাদ, থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত। সাত মহলা কোঠায় সে থাকেন সুয়োরানী, সাত রাজার ধন মানিক গাথা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথা শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। রাজকন্যা ঘুমোয় কোথা সাত সাগরের পারে, আমি ছাড়া আর কেউ তো পায় না খুঁজে তারে। দুহাতে তার কাকুন দুটি, দুই কানে দুই দুল, খাটের থেকে মাটির পরে লুটিয়ে পড়ে চুল। ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠি ছুঁয়ে, হাসিতে তার মানিকগুলি পড়বে ঝরে ভুয়ে। রাজকন্যা ঘুমোয় কোথা শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। তোমরা যখন ঘাটে চলো স্নানের বেলা হলে, আমি তখন চুপি চুপি যাই যে ছাদে চলে। পাঁচিল বে ছায়াখানি পরে মাঝেই কোণে, সেইখানেতে পা ছড়িয়ে বসি আপন মনে। সঙ্গে শুধু নিয়ে আসি মিনি বেড়ালটাকে, সেও জানে নাপিত ভায়া কোনখানেতে বসে। জানিস নাপিত পাড়া কোথায় শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। অরিত্রিক, আয়ুষ দুজনকেই আন্তরিক শুভেচ্ছা। তোমরা এলে এবং অনুষ্ঠান পরিবেশন করলে। সুপর্ণা মজুমদার কবিতা এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রথম পর্ব অর্থাৎ ছোটদের কবি প্রণাম আপনারা দেখলেন। আমরা আমাদের পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে ফিরছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।